সুতরাং আমাদেরকে ভয় দেখায় অযথাই ভয়কে ভয় দেখানোর দরকার নেই। আমি অনেক সময় বলি যে আমাদেরকে ভয় দেখাইলে ভয় কি পায়? ভয় পায় যে কোন লোকের ভয় দেখাইলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেন যে আমি যদি কোনো রাস্তা দিয়ে হাইটে যাই ওই ইবলিস ওই রাস্তায় যায় না। এত ভয় পাইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা, এত ভয় পাইতো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র কাকে ভয় পাইতেন? আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। এই জন্য দুনিয়ার কোনো ইবলিস আমাদেরকে ভয় দেখাইতে পারে না, বরং আমাদেরকে দেখলে তারা ভয় পায়। আমরা কোনো প্রতিপক্ষ সাজতে চাই না, কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কিন্তু আল্লাহর রাস্তে এই সমস্ত তরুণ শিক্ষার্থী যাদেরকে জেনজি জেনারেশন বলা হয়, এই জেনজি জেনারেশনের মাথায় আর কেউ আঘাত করে তাদেরকে দমানোর চেষ্টা করলে পরিস্থিতি হিতে বিপরীত হবে। শেখ হাসিনা তাদেরকে গুলি করে দমাইতে পারে নাই, হেলিকপ্টার দিয়ে দমাইতে পারে নাই, আর তালিকা করে নমালায় তাদেরকে দমাইতে পারবেন? বোকার স্বর্গে বাস করছেন তারা। অফিস উদ্বোধনের এই শুভক্ষণে এই কথাগুলো আমি বলতে চাই নাই, কিন্তু আস্তে আস্তে আমাকে 2-4 জন ভাই বললো যে ভাই দেখেন, ও হাসতে হাসতেই বলতেছে হাস্যকর ব্যাপার, হেই বলতেছে হাস্যকর ব্যাপার, আমাদেরকে ভয় দেখায়, তালিকা করে আমাদের এই জেনারেশনকে থামিয়ে দেওয়া যাবে না। আমি আশা করি আমরা এই সুন্দর পরিস্থিতিতে সবাই মিলে প্রতিযোগিতার ভিত্তিতে ভালো কাজ করব। আমরা ভালো কাজের মাধ্যমে এই নমালাতে সেলাই মেশিন বিতরণ করেছি, এই নমালাতে আমরা ছাগল বিতরণ করেছি, উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা গরু বিতরণ করেছি, এই নমালাতে এই আদাবাড়ি অঞ্চলে আমরা কৃষক শ্রমিকদেরকে ছাতা বিতরণ করছি না, করি নাই? এই এলাকার মানুষদেরকে আমরা রেইনকোট বিতরণ করেছি, মোটর শ্রমিক ভাইদেরকে করছি না, করি নাই? এই এলাকার মানুষদের মসজিদ নির্মাণে আমরা সহযোগিতা করেছি, এই এলাকার মানুষদের রাস্তা নির্মাণে আমাদের তরুণ প্রজন্মরাই কাজ করছে না, করে নাই? আমরা আমাদের ক্ষমতা নাই, কিছুই নাই, আমরা তারপরও এলাকায় এলাকায় টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি না, করি নাই? উজুখানা নির্মাণ আমরা করছি না, করি নাই? আমাদের মোকাবেলা করতে হলে একটাই পথ, আমরা একটা ভালো কাজ করলে আপনাকে 5টা ভালো কাজ করেই কেবল আমাদের মোকাবেলা করা যাবে, অন্য কোনো মোকাবেলা করা যাবে না। আসেন আপনারা আমাদের চেয়ে 5টা ভালো কাজ করে যদি মোকাবেলা করতে পারেন, আমরা আপনাদের কাছে আত্মসমর্পণ করব। এছাড়া বিকল্প আর কোনো পথে আমাদেরকে আটকানো যাবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের তরুণদের কল্যাণ চাই, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মার্কেটে যারা ব্যবসা করেন, ব্যবসার পথ পদ্ধতি আমরা সহজ করতে চাই, মার্কেটকে আধুনিক করতে চাই, উন্নত করতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা একাডেমিক ভবন দিতে চাই, মাদ্রাসায় ভবন দিতে চাই, মসজিদকে আরও সুন্দর করতে চাই, মসজিদ বৃদ্ধি করতে চাই, উজুখানা দিতে চাই, টিউবওয়েল দিতে চাই। রাস্তাঘাট তো হাঁটার মতো না, রাস্তাঘাট তো আসলে এখন ফসল ফলানোর মতো উপযুক্ত হয়ে গেছে। কি ফলানো? ফসল ফলানোর উপযুক্ত হয়ে গেছে। আমি এক জায়গায় বললাম যে ভাই গাড়ি নিয়ে যাওয়া যাবে, কয় গাড়ি নিয়ে যাইতে পারবেন কিন্তু ফসল রোপণ করতে হবে, ধান রোপণ করতে হবে। আমি বললাম ভাই আমি তো ধান রোপণ করতে যাবো না, প্রোগ্রামে যাবো। কয় যে তাহলে হাঁটা শুরু করেন। এই রাস্তা নমালায় নাই, এই রাস্তা ঠিক করার জন্য আমরা ভূমিকা পালন করব যদি আল্লাহ তাআলা কবুল করেন, আর আপনারা যদি আমাদের সাথে থাকেন। দেখি ইনশাআল্লাহ। এই কথা কি আপনারা এই কয়জন থাকলে হবে? মা বোনদের কাছে দাওয়াত পৌঁছবে, ঘরে ঘরে দাঁড়িপাল্লার আহ্বান পৌঁছবে, ঘরে ঘরে আমরা মাসুদ ভাইয়ের সালাম পৌঁছাইতে পারবো, জামাত ইসলামীর সালাম পৌঁছাইতে পারবো, ডাক্তার শফিকুর রহমান মানবিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান পৌঁছাইতে পারবো, দুর্নীতি মুক্ত বাউফল করার আহ্বান পৌঁছাইতে পারবো, সুদ ঘুষ মুক্ত বাউফলের আহ্বান পৌঁছাইতে পারবো, সন্ত্রাস অবৈধ অস্ত্র মুক্ত বাউফল করার আহ্বান পৌঁছাইতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে বাউফলের ঐতিহ্যবাহী ইউনিয়ন নমালা ইউনিয়নের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং বহু পুরাতন বাজার হিসাবে নগরহাটের এই বাজারের আজকের অফিস উদ্বোধনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দলীয় অফিস নয়, দলীয় কার্যালয় নয়, বাংলাদেশ জামাত ইসলামী এটা তৈরি করেছে, কিন্তু এটা ব্যবহৃত হবে এখানকার সকল মানুষের জন্য। এটার কাজ হবে, একটু আগে শহীদ ভাই আমাকে ভালোবাসেন, আমাকে তিনি অত্যন্ত কাছের মানুষ মনে করেন, সেই হিসাবে আপনাদের কাছে আমার পক্ষ থেকে উনি ক্ষমা চেয়েছেন। ক্ষমা ওনার চাওয়ার কথা না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকে তার বোঝা তার বহন করতে হবে। কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। সেই জন্য আপনারাও আমাকে মাফ করে দিবেন। আমি সব জায়গায় এটা বলি যে আমি আমার পরিবারের ফোনও সবসময় ঠিক মতো ধরতে পারি না, আমার মাও আমাকে অভিযোগ দেয় না,
বলে যে বাবা তোমাকে আমি পাওয়ার কখনো আশা করি না। সেই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলি যে অফিস এই কারণে করা হয়েছে, এটা আমি আমার ব্যক্তির জন্য বলছি না, পৃথিবীতে কোনো মানুষই এককভাবে সব সমস্যার সমাধান করতে পারে না এবং এটা নিয়মও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের একটা হাতে কয়টা আঙ্গুল দিয়েছেন? 5টা আঙ্গুল দিয়েছেন। একটা একটু বৃদ্ধ, একটা একটু চিকন খাটো, আর একটা একটু মাঝারি লম্বা, এরকম দিয়ে এটাকে সৌন্দর্য করেছেন। আবার এটাকে একত্রে যখন কাজ করা হয় এটাকে পাওয়ার বলেছেন, এটাকে শক্তি বলেছেন। অফিসটা হচ্ছে এই কারণে, আমরা অফিসের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করব না। আমরা আমাদের মরহুম ইউনুস মাস্টার ভাইয়ের নির্যাতন নিপীড়নের জবাব, নির্যাতন নিপীড়ন কিংবা কাউকে আঘাত করে আমরা এর বদলা নেব না। আমরা বদলা নেব, প্রত্যেকটা আঘাতের জবাব নেব আমরা এক একটা ভালো কাজ করার মধ্য দিয়ে। কারণ মরহুম ইউনুস মাস্টার বিশ্বাস ভাই আমাদের কাছে সব সময় বলতেন, যেদিন আমরা দেখব ইসলামের বিজয়, যেদিন আমরা ইসলামের পক্ষে মানুষের গণজোয়ার দেখব, সেদিন আমাদের সব কষ্ট আমরা ভুলে যাব। আমাদের প্রিয় ভাই সিফাত বলার চেষ্টা করেছেন, মরহুম ইউনুস মাস্টার ভাই যদি, বিশ্বাস ভাই যদি আজকে মাস্টার ইউনুস বিশ্বাস ভাই যদি এই দৃশ্য দেখতেন, তাহলে আমার ধারণা উনি ওনার সমস্ত কষ্ট ভুলে গিয়ে উনি জোরে সোরে শুকরিয়া আদায় করতেন। আলহামদুলিল্লাহ। আমরা একটু জোরে সোরে শুকরিয়া আদায় করতে পারি না? আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস ভাইকে জান্নাতের জন্য কবুল করুন। ভাইয়েরা, এটা হচ্ছে প্রথম কথা যে আমরা আমাদের কোনো আঘাত, আমরা আমাদের কোনো অত্যাচার নির্যাতনের কোনো জবাব আমরা আঘাত অত্যাচার নির্যাতন দিয়ে নেব না। আমাদের যারা শহীদ হয়েছেন, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে জানতে চাওয়া হয়েছে, আপনাকে ফাঁসি দেওয়া হলে আপনার এই জাতির প্রতি প্রত্যাশা কি? উনি বলেছিলেন, আমার জীবন, আমার রক্ত এই দেশের ইসলামী আন্দোলনের জন্য যদি কাজে লাগে তাহলে আমি আমাকে সার্থক সফল মনে করব। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সকল নির্যাতন নিপীড়ন হামলা মামলা যারা দিয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ শিক্ষার্থী যুবক ভাইয়েরা, এটার দ্বিতীয় কাজ হবে আমরা আমাদের এলাকার তরুণ যুবক শিক্ষিত যারা এখনো বেকার, কর্মসংস্থানের সুযোগ হয় নাই, বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ আমরা তাদেরকে বলতে শুনেছি, আপনারাও শুনেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমাদের 1 নম্বর কাজ হবে তরুণ বেকার যারা যুবক যারা শিক্ষিত যারা, তাদেরকে আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে তৈরি হতে তাদেরকে সহযোগিতা করা। এবং আমরা আরো পরিষ্কার করে বলেছি, একজন তরুণ একদিকে শিক্ষায় জীবন শেষ করে তার হাতে সার্টিফিকেট থাকবে, আর এক হাতে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই অফিসে আপনারা আসবেন, যোগাযোগ করবেন। আমাদের এখানকার যারা থাকবেন স্থানীয় দায়িত্বশীল, তাদেরকে আমি অনুরোধ করব, অফিস যেন শুধু নামেও অফিস না হয়, এটা যেন গণমানুষের কাজের সফলতা প্রাপ্তির একটা অফিস হিসেবে আল্লাহ কবুল করেন। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, আমরা মানুষ হিসেবে মানুষের কাছে বেশি চাইলে আমরা বিরক্ত হই, এটাই তো নিয়ম, যত ভালো মানুষই হোক। কিন্তু আমাদের একজন স্রষ্টা আছেন, আমাদের একজন প্রভু আছেন, আমাদের একজন পরওয়ারদিগার আল্লাহ তাআলা আছেন। তিনি হচ্ছেন, তার কাছে বান্দা যত বেশি চায় তিনি তত খুশি হন, না চাইলে তিনি কি হন? বেজার হন। আমি এই জন্য একটা কথা বলি, এটা বললে আবার অনেকে বলে যে মাসুদ ভাই কিছু কাজ করতে পারবে না, তো এই জন্য কোরআন হাদিস দিয়ে আমাদেরকে আগেই ঠান্ডা করে রাখার চেষ্টা করতেছে। আমি কোরআন হাদিস দিয়ে ঠান্ডা করলে হবে? আল্লাহ আপনাদেরকে বুঝ দিয়েছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়েছেন, ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয়, এটা বলা হয়েছে এমপি সাহেবের কাছে চাও, তোমার কোনো কিছু প্রয়োজন হইলে মেম্বার সাহেবের কাছে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোনো কিছুর প্রয়োজন যদি হয়, ওয়া ইজা সাআলতা, তোমার প্রয়োজন, তোমার যদি চাইতে হয়, ফাসআলিল্লাহ, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে ডাইরেক্ট দিবে না। ডাইরেক্ট দেওয়ার নিয়ম আছে? ডাইরেক্ট দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনার পকেটে 10 লাখ 20 লাখ টাকা ঢুকাই দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? কিন্তু আল্লাহর একটা কি আছে? সুন্নাহ, একটা নিয়ম আছে, তার একটা পদ্ধতি আছে। ওটা আল্লাহ তাআলার ব্যতিক্রম পদ্ধতি, ওটা চাইলে আল্লাহর ওই ক্ষমতাও আছে। আল্লাহ চাইলে আপনাকে ধরে নিয়ে একজন চাকরির জন্য এখনই আপনাকে ওইখানকার মালিককে আপনার সামনে হাজির করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার একটা পদ্ধতি নিয়ম আছে।
আল্লাহ যখন এটা অনুমোদন করেন, ওই অনুমোদনের কাজটা হইলেই কেবলমাত্র শহীদ ভাই আপনাকে সহযোগিতা করতে পারবে। এই শহীদ ভাই যে সহযোগিতাটা করেছেন এটা ওনার কৃতিত্ব না, এটা কার কৃতিত্ব? আল্লাহ অনুমোদন না করলে শহীদ ভাই এই অফিস আমাদেরকে দিতে পারত না। এটা ওনার ক্ষমতা, ওনার ইখতিয়ার না, এটা কার ইখতিয়ার? ওনার খুশি হতে হবে এই কারণে যে আল্লাহ দয়া করে ওনাকে দিয়ে এই মহৎ কাজটা করিয়ে নিয়েছেন। আল্লাহ ওনাকে এটার জন্য কবুল করেছেন। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা পরিষ্কার বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকাবাসী এসে যখন বলতো, মুহাম্মদ তুমি ওইসব ঈমান আকীদা নামাজ রোজা হজ যাকাতের কথা বলে লাভ হবে না, আগে আমাদের পেট ঠিক করো। কি ঠিক করো? ওই সময় মুশরিক কাফির মুনাফিকরা বলতো, আর এই যুগে কারা বলে? কেউ বলে না। আহারে, বলে যে ভাই পরে চিন্তা করে দেখবো, আগে টিউবওয়েলটা দেখেন পাওয়া যায় কিনা, পরে চিন্তা করবো, আগে আমাকে স্কুলটা ঠিক করেন, রাস্তা ঠিক হইলে আসি, না হলে নাই। তার মানে আগে পেট ঠিক হইবে, এর পরিমাণ ঠিক হবে। আমি আপনাদের কোনো দোষারোপ করছি না ভাই, আমি যতটুকু বুঝি সেই বুঝটা আপনাদের কাছে বলতেছি। শফিকুল ইসলাম মাসুদের ক্ষমতা নাই রাস্তায় একটা ইট বসাইবে, যদি কে অনুমোদন না করে। শফিকুল ইসলাম মাসুদের ক্ষমতা নাই একটা স্কুলে টিন লাগাবে, যদি কে অনুমোদন না করে। এই অনুমোদনের মালিক কে? শফিকুল ইসলাম মাসুদ পারবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা। তুমি আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে। ইন্নী লা আমলিক, আমলিক মানে তোমাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেওয়া হয় নাই। নমালার হেডমাস্টার হুজুর, আমাদের আমির সাহেব হুজুর, মাওলানা মকবুল সাহেবকে দেওয়া হয়েছে, আলামিন খান সাহেবকে দেওয়া হয়েছে, ঢাকার নেতা বারেক ভাইকে দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই। কারণ এই ক্ষমতা কার? এই ক্ষমতাটা আল্লাহ সরাসরিও পারেন, কিন্তু আল্লাহ নিয়ম হচ্ছে আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে দিয়ে কোনো না কোনোভাবে তিনি এই কাজটা করেন। সুতরাং আমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন যখন হবে, আমরা চাইবো কার কাছে? বরং আমি একটু উল্টাইয়ে বলি, যখন আপনি শফিকুল ইসলাম মাসুদকে ফোন করে পাইবেন না, মনটা খারাপ লাগবে। শহীদ ভাইকে চেষ্টা করে পাবেন না, মনটা খারাপ লাগবে। আতিক ভাইকে ফোন করে পাবেন না, মনটা খারাপ লাগবে। মনটা খারাপ অবস্থায় যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, আপনার কথা কেউ যখন শোনে না, তখন শোনে কে? দুনিয়ার সবাই যখন ফিরাইয়ে দেয়, তখন আপনার কথা গ্রহণ করে কে? তাহলে আপনাকে ফিরাই দেওয়ার কেউ আছে? আপনার খালি হাতের কোনো ভয় আছে? কেউ যখন আপনাকে আশ্রয় দেয় না, তখন আশ্রয় দেয় কে? ওয়া ইযা স্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তোমার যা চাওয়ার যা পাওয়ার কার কাছে চাও? ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআল্লাহু ফাআলা। তোমার জন্য পৃথিবীতে কেউ কিছু নির্ধারণ করতে পারে না যদি না কে নির্ধারণ না করে, আল্লাহ নির্ধারণ করে। সুতরাং আমি আপনাদেরকে এই কথা বলছি না যে আমাদের কাছে কিছু বলবেন না। আমি এই কথা বলছি না যে আজকে দায়িত্বশীল যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, যারা আগামী দিনে এই দায়িত্ব পাবেন, যাদেরকে আপনারা সমর্থন দোয়ার মাধ্যমে তৈরি করবেন, তাদের কিছু চাইবেন না, এটা বলি নাই। কিন্তু তাদের কাছে বলবেন, মূলত চাইবেন কার কাছে? মূলত অনুমোদনের প্রত্যাশা করব কার কাছে? আমরা তরুণ যুবকদের চাকরির ব্যবস্থা করে দিতে চাই। আমরা তরুণ যুবকদেরকে মাদক থেকে তাদেরকে খেলার মাঠে নিয়ে আসতে চাই। এটা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, খালি রাস্তার চিন্তা করেন না, খালি স্কুল কলেজের চিন্তা করেন না। স্কুল কলেজের মাঠকেই এখন বলা হয়েছে স্কুল কলেজের মাঠ মাদকের হাট। স্কুল কলেজের অলিতে গলিতে আমাদের এই তরুণ শিক্ষার্থী যুবকদেরকে কেউ কেউ প্ররোচনা দিয়ে তাদেরকে মাদকের মুখোমুখি করে তাদেরকে নষ্ট করে ফেলছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অফিস থেকে আপনারা খোঁজ খবর নেবেন। এলাকাবাসী, আমি আগে একটা কথা বলেছি, কথায় কথায় খালি ওসিকে ফোন করে লাভ হবে না, কথায় কথায় খালি এসপিকে ফোন করে লাভ হবে না, কথায় কথায় খালি ডিসিকে ফোন করে লাভ হবে না, কথায় কথায় চেয়ারম্যানকে ফোন করে লাভ হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করি, যদি আজকে এই এলাকায় আগুন লাগে, তাহলে প্রথম ফোন করবেন এই আমাদের ফায়ার ব্রিগেডকে। প্রথমেই দৌড় দেবেন ফায়ার ব্রিগেডকে ফোন করার জন্য। ওসিরে ফোন দেবেন, ডিসিরে ফোন দেবেন। কি করবেন? যার কাছে যা আছে তাই নিয়ে আগে ঝাঁপাইয়ে পড়বেন। এরপর যখন দেখবেন যে না কুলানো যাইতেছে না, তারপর কি করবেন? তাও একজনকে আলাদা করে দায়িত্ব দেবেন। দায়িত্ব দেওয়ার পরে সবাই হাত পা গুটাইয়ে বসে থাকবেন যে ফায়ার সার্ভিস যেহেতু ফোন দিছি, আমাদের আর কোনো কাম নাই, আল্লাহর উপর তাওয়াক্কাল, ফায়ার সার্ভিস দেখবে। করবেন এটা?
আগুন লাগলে যদি প্রথমে আপনি নিজে দৌড়ে সবাইকে একতাবদ্ধ করে আগুন বাঁচানোর জন্য চেষ্টা করেন, সমাজে কোনো অন্যায় দুর্নীতি থেকে ইসলামের নিয়মে হচ্ছে তাই আপনি সবাইকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এবার প্রতিরোধ করে তোলার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। ও ভাই, এই কথা বললে আপনারা অনেক সময় মন খারাপ করবেন, কয় ঠেলে ঠেলে শেষ পর্যন্ত দায়িত্ব আমাদের ঘাড়েই দিলেন। শেখ হাসিনাকে লড়াইছে কে? পুলিশ। শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে কে? র্যাব। শেখ হাসিনাকে দেশ ছাড়া করছে কে? আর্মি। কে করেছে? এই ফ্যাসিস্টের মতো বিরাট এক পাথরকে যদি এই দেশের ছাত্র জনতা এক হয়ে সরাইতে পারে,